তৃণমূলের মেগা ইভেন্ট আজ শহীদ দিবস। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহীদ দিবস। গতকাল থেকেই কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে ছিল। বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। একেবারে শেষ পর্বের প্রস্তুতিও কিন্তু চলছে জোর কদমে। একেবারে কলকাতা হাইকোর্টে নির্দেশ রয়েছে 8টা পর্যন্ত মিছিল এসে পৌঁছবে এবং তারপর 11টা থেকে শুরু হবে মিছিল। তবে তার আগে গতকাল থেকেই আপনাদের কিন্তু দেখিয়েছি উত্তীর্ণ থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক বা গীতাঞ্জলি স্টেডিয়াম, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে, সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, তৃণমূলের কর্মী সমর্থকরা এসেছেন, তারা থাকছেন এবং আজ সকাল থেকেই কিন্তু একেবারে সাজো সাজো রব। আমরা একেবারে ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চে নিয়ে যাব আপনাদের। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তোমার পিছনে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন। গন্তব্য একেবারে ধর্মতলা। একেবারে দেখো, আজকে গোটা শহরের যে গন্তব্য তা কিন্তু ধর্মতলা। তোমাকে দেখাবো মূল যে মঞ্চ, তার ঠিক সামনে একেবারে ভোর রাত্রির থেকেই কিন্তু কর্মী সমর্থকেরা তারা কিন্তু জড়ো হয়ে রয়েছেন। এবং এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী বছর বিধানসভা। ফলত আজকে তারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বাঁকুড়া, পুরুলিয়া বা একেবারে উত্তরবঙ্গ থেকে এসেছেন এবং তারা আজকে কিন্তু তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে নেবেন বার্তা। এবং এই 26শে বিধানসভার নির্বাচনে কি বার্তা দেন কর্মী সমর্থকদের, সেইটা শোনার জন্য কিন্তু তারা গভীর আগ্রহে রয়েছেন। আমরা জানি দুদিন আগে থেকেই শহরে তাদের আনাগোনা। গতকালকে রাত্রি থেকেই তারা কিন্তু মঞ্চের ঠিক সামনে তারা এখানে কিন্তু জড়ো হয়েছেন এবং যেদিকেই তাকানো যায় শুধু দেখা যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও কিন্তু প্রিয় নেত্রীর ছবি। তারা একেবারে ভোর থেকে তারা এখানে জড়ো হয়েছেন। আমরা কথা বলে নেব, কোথা থেকে আসছেন? আমরা বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে আসেন। আজকে একেবারে বলা যেতে পারে যে বিধানসভা নির্বাচন আগে শেষ 21শে জুলাই, কি বার্তা শোনার জন্য মুখিয়ে আছে? আমাদের নেত্রীর বার্তা শোনার জন্য এসেছি। নেত্রী যে বার্তা দিবে সেই নেত্রীর বার্তা নিয়ে আমরা বুথে বুথে পৌঁছে দেবো সেই দিদির বার্তাটা, যে বার্তাটা আজকে আমাদের দলনেত্রী দিবে। কখন এসেছেন এখানে? একদম সকালবেলায় এখানে মোটামুটি ভোরের দিকে নেমেছি আমরা, মোটামুটি 4টের সময় নেমেছি। বলুন। আমরা এখানে ভোর 4টের সময় নেমে গঙ্গাতে স্নান সেরে দিদির বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি। দিদি যে বার্তা দেবে সেই বার্তা শুনে আমরা বাড়ি বাড়ি সেই বার্তা পৌঁছে দেব। বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, উন্মাদনা তুঙ্গে, দূর দূরান্ত থেকে এসেছে, আপনারাও এসেছেন। আমরা সকলে বলে এসেছি যে কালকে 21শে জুলাইয়ের পক্ষ থেকে এসেছি, আজকে এসেছি আর কি 21শে জুলাই থেকে। তো আমরা শহীদে এসেছিলাম কাল থেকে। তো যেভাবে লক্ষ লক্ষ মানুষের যেভাবে আয়োজন করা হয়েছে, দিদি যেভাবে আয়োজন করেছেন, সকলে কিন্তু সবাই উৎসাহিত, মানে সবাই মিলে খুব খুশি আমরা। দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। একবার ক্যামেরায় ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ধর্মতলার মূল মঞ্চ। সেখানে একেবারে কেউ বীরভূম থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন এবং তারা এই মুহূর্তে এখানে অপেক্ষা করছেন যে কখন এখানে যে বার্তা তারা শুনতে এসেছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেই বার্তা কখন তারা শুনতে পাবেন। এবং এটা এই 21শে জুলাইকে কেন্দ্র করে উন্মাদনা আরও বেশি, এই কারণে যে যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগে এটা শেষ 21শে জুলাই। ফলত গোটা যে রাস্তা বা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে ভোর থেকে কর্মী সমর্থকেরা তারা কিন্তু কার্যত নেমে গিয়েছেন এবং তারা একেবারে মূল যে গন্তব্য, সেই গন্তব্য কিন্তু অবশ্যই এই ধর্মতলা মূল মঞ্চ। এবং আমরা দেখছি যে এখানেও কিন্তু রয়েছে যেটা যে একেবারে পুরো যে পোস্টার নিয়ে এসেছেন। আমরা একবার সরাসরি কথা বলে নেব। আগামী চতুর্থবারের জন্য তিনাকে পশ্চিমবাংলার বুকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই, তিনি সেই বার্তা দিয়ে। একটা কথা বলি, একটা বড় ইউনিটিতেও অনেক রকম সমস্যা থাকবে। সেসব সমস্যা আমরা উন্নয়নের কাজ দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব। আমাদের উন্নয়নের কাজ আমাদের মানুষ কাছে টেনে আনবে। আগামী দিনে আমরা সেই সব উন্নয়নের কাজ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে আবার এই বাংলায় মুখ্যমন্ত্রীর সিংহাসনে দেখতে এসেছেন। দেখানোর চেষ্টা করবো এই যে রয়েছে, এখানে রয়েছে উন্নয়নের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং সেখানে কিন্তু রয়েছে একেবারে পুরো যেটা রয়েছে তিনি সাজিয়ে এনেছেন যে কি কি রয়েছে, অর্থাৎ তৃণমূলের আমলে বা একেবারে তৃণমূল কংগ্রেসের আমলে কি কি উন্নয়ন প্রকল্পকে করা হয়েছে, সামনে আনা হয়েছে, সেইগুলোকে সামনে তুলে কিন্তু ধরা হয়েছে। যেখানে রয়েছে বিরোধীদেরকে দেখার উদ্দেশ্যে বলা হয়েছে যে আমরা দিদির প্রকল্পে সব পাচ্ছি ঘরে ঘরে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, এছাড়া যা রয়েছে যে প্রজেক্ট রয়েছে সেগুলোকে তারা যে সুফল পাচ্ছে সেটা কিন্তু স্পষ্টত। ফলত ধর্মতলাতে যে ছবিটা
কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে এবং মূল যে মঞ্চ সেই মূল মঞ্চ প্রায় 80 ফুট থেকে 42 ফুট দৈর্ঘ্য প্রস্থে রয়েছে। 600 জনের মতন বসতে পারবেন, ততটাই কিন্তু শক্তপোক্তভাবে এই গোটা মঞ্চকে প্রস্তুত রাখা হয়েছে। মূল যে মঞ্চ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন। তার ঠিক পাশে 1993 সালের যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা সেখানে বসবেন এবং তার ঠিক পাশে একটি 11 ফুটের মঞ্চ, সেখানে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা বসবেন এবং যারা 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 জনপ্রতিনিধি রয়েছে বাকিরা বসবেন। ফলত গোটা এলাকা ইতিমধ্যেই কিন্তু পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। সমস্ত রকম গাড়ি যে যাতায়াত তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। একেবারে সুকান্ত, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন। একেবারে 26-এর আগে 21-এর মঞ্চ থেকে কোন সুর বেঁধে দেন।